আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি নারকেল আর তিলের বরফি। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই বরফিটি বানিয়েছি। বরফিটি বানানোর জন্য এখানে আমি কোরানো নারকেল নিয়েছি 2 কাপ আর তিল নিয়েছি 1/3 কাপ। তো প্রথমেই তিলটাকে ভেজে নিতে হবে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তিলটা দিয়ে দিলাম। এখন চুলাটা একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে তিলটাকে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু এখানে সাদা তিল ব্যবহার করেছি, সেটা দেখতেই পাচ্ছেন। তিল ভাজা হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বরফি বানানোর জন্য হাঁড়িতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এলাচ, দারচিনি আর তেজপাতা। এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আখের গুড় আর 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও এটা বানাতে পারেন, তবে গুড় দিয়ে বানালে বরফিটি খেতে বেশি মজার হয়। এখন চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এটা জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত নারকেলের মধ্যে থাকা পানিটা শুকিয়ে না যায়। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর নারকেলের পানিটা শুকিয়ে গেছে আর এটার মধ্যে একটা আঠালো ভাবও চলে এসেছে। এখন কিন্তু চুলাটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই তিলটা। এখন নেড়ে চেড়ে তিলটা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। নারকেল আর তিলের বরফিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এর মধ্যে থাকা এলাচ, দারচিনি আর তেজপাতাগুলো তুলে নিচ্ছি আর এটা গরম থাকা অবস্থায় একটা ট্রের মধ্যে সেট করে নিব বরফি আকারে কাটার জন্য। ট্রের মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি। তো নারকেলটা সেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে রুম টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। প্রায় 4 ঘন্টা পর এটাকে বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক, কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।